আমরা আরেকটি নতুন ভিডিও হাসি উঠে গেছে কি করবো। ওয়েলকাম টু এসএস এক্সপ্লোরার। আজকে আরেকটি নতুন ভিডিও আমরা শুট করতে চলেছি, আর এটি হলো ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের উপর। তো এটি হচ্ছে নিউ টাউন, আর কোথাও হচ্ছে সিটি স্কয়ার গ্রাউন্ডে। এটা 4 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত আছে। তো মানে বিভিন্ন আপনার এখানে হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফটস, আলাদা আলাদা জায়গা থেকে, আফগানিস্তান থেকে, জয়পুর থেকে আইটেমসগুলো আছে। ভ্যারাইটিস কালেকশনস, এনি কাইন্ড অফ হোম ডেকোর আইটেমস যদি আপনারা চান, বা এনি কাইন্ড অফ ফার্নিচার বা খাওয়া। আজকে আমরা যাচ্ছি ওখানে, আমরা কিছু দেখবো, আমাদেরও কিছু শপিং করার আছে, আর কি কি কালেকশন রয়েছে এগুলো আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তো অ্যাড্রেসটা আমি আরেকবার বলে দিচ্ছি, এটা হচ্ছে নিউ টাউন, বিশ্ব বাংলার অপোজিটেই যেটা রয়েছে সিটি স্কোয়ার গ্রাউন্ড, ওইখানে হচ্ছে। আর আমরা তো ওইখানে রাজারহাট থেকে যাচ্ছি, আর বাকি ডাইরেকশনসগুলো আপনারা গুগল ম্যাপ ফলো করেও পেয়ে যাবেন। অ্যাড্রেস তো আমরা দিয়ে দিলাম। তো 4 তারিখ থেকে 21 তারিখের মধ্যে হচ্ছে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে একটা কথা বলে রাখি, যারা কলকাতার লোকাল মানে কলকাতারই বাসিন্দা, তাদের তো এই অ্যাড্রেসটা খুঁজে পেতে খুব একটা অসুবিধা হবে না, কারণ সিটি স্কোয়ার গ্রাউন্ডে সাধারণত মেলা হতেই থাকে, আর এটা একদমই মানে রোড সাইড। প্রবেশপথের দিকে এগোতেই উৎসবের আবহাওয়াটা একেবারে অনুভব করা যাচ্ছে। চারদিকে রঙিন ব্যানার, আলোকসজ্জা আর মানুষের কোলাহলে পুরো এলাকা যেন প্রাণবন্ত হয়ে উঠেছে। প্রথম দেখাতেই বোঝা যাচ্ছে এই মেলাটি শুধু কেনাকাটার জন্য নয়, বরং পুরো পরিবারের সঙ্গে একটি সুন্দর দিন কাটানোর জন্য আদর্শ জায়গা। এবার চলুন টিকিট কেটে ভেতরে প্রবেশ করি। আচ্ছা, এখানে টিকিটের দামটা আমি মেনশন করে দিচ্ছি, পার হেড 20 রুপিস করে। মেলার অন্যতম আকর্ষণই হলো কিন্তু এর সুন্দর সাজসজ্জা, আর এখানে হল হিসেবে সব ক্যাটাগরিগুলো আলাদা আলাদা করে ভাগ করা হয়েছে। তো এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। বিভিন্ন দেশের কালেকশনস কী কী এসছে, শপিং জোনে কী কী রয়েছে কেনাকাটার মতো, হস্তশিল্প আদৌ কিছু এসছে কি না, দেখব কোন কোন স্টল সবচেয়ে আকর্ষণীয়, কোথায় কী ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। তাই ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং চলুন শুরু করা যাক ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের সম্পূর্ণ ভ্রমণ। আচ্ছা, এখানে একটা কথা বলবো যে আমরা যেহেতু গিয়েছিলাম একটু হোম ডেকোর জিনিসের কালেকশন করতে, তাই আমরা একটি হোম ডেকোর শপ থেকে স্টার্ট করলাম। এখানে যে আপনারা ওয়াল হ্যাঙ্গিং আর ওয়াল পেন্টিং, মূর্তি এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খুবই সাধারণ নয়। এগুলো বানানো হয়েছে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করে, যেমন পলিফাইবার, রেজিন, মার্বেল ডাস্ট, মাটি, পোড়া মাটি, এগুলো সমস্ত জিনিস ইউজ করে বানানো হয়েছে। এবং এগুলোর রেঞ্জ প্রায় 1000-1500 থেকে শুরু করে একদম আপ টু অনেক টাকা পর্যন্ত ছিল। মানে অনেক কস্টলি কালেকশন ছিল ওনাদের, কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল কালেকশনগুলো। এরপরই আমরা চলে যাই আমাদের নেক্সট টার্গেট, যেটা ছিল মানে পিতলের বা ডোকরার বলতে গেলে যেগুলো মূর্তি বা আমাদের ঠাকুর আসনের জন্য যেগুলো দরকার ছিল কেনাকাটা করার, সেই শপটিতে। আসলে কি, মেলাতে গেলে মানে অনেকটা সময় নিয়ে যেতে লাগে, আর একদিনে পুরো মেলা পরিভ্রমণ করা, তার পাশাপাশি ভ্লগ করা আমার মনে হয় না খুবই সম্ভব। এবার আসলে মেলাটাতে যেতে যেতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। মেলাটা ঘুরে ভ্লগও করছিলাম আর আমাদের নিজেদের শপিংগুলোও শেষ করছিলাম। তো যাই হোক, এখন আমরা পিতলের দোকানে চলে এসেছি। আমাদের কিছু মানে আমাদের টার্গেট ছিল যে আমাদের কিছু কেনাকাটা করার আছে, সেগুলো কিনতে। ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কালেকশনগুলো খুবই সুন্দর, খুবই ইউনিক। সচরাচর শপে কিন্তু এমন ধরনের পিসেস খুব কম থাকে, মানে ভ্যারাইটিস পিস যদি বলি সেরকম খুব কম থাকে। এখানে ভীষণ ভীষণ ভ্যারাইটিস ছিল। আর প্রাইস রেঞ্জের যদি কথা বলি তাহলে এগুলো পিস হিসাবে দাম, এগুলোর যেমনি পিতলের হয় ওয়েট হিসাবে দাম হয়, কিন্তু এগুলো সব পিসেস, 1 পিস করে এগুলোর দাম। এখানে আমার হাতে যেমন দেখতে পাচ্ছেন নন্দী আছেন, তো ওনার ছোট যেটা পিস ওটা রয়েছে 200 টাকার থেকে শুরু, এবং বড়গুলো সেরকমই রেঞ্জগুলো মানে অ্যাকর্ডিংলি রয়েছে। তো সমস্ত কালেকশনের তো প্রাইসগুলো বলা সম্ভব না, কিন্তু আই থিঙ্ক একটা দুটোর প্রাইস বললে আপনারা আন্দাজ করে নিতে পারবেন যে এখানের জিনিসপত্রের প্রাইসগুলো কেমন হতে পারে।
তো এই শপটিতে এসে আমাদের যেটা দরকার ছিল কেনার সেটা আমরা পেয়ে গেছি। আমরা দুটো মূর্তি নিয়েছি, একটা ছোট নন্দী মহারাজ নিয়েছি, আর সেগুলোর দামগুলো বেশ আমরা একটা রিজনেবল প্রাইসে পেয়ে গেছি। তো এটা অন্য আরেকটি পিতলের শপ। তো আগেরটিতে বেশিরভাগ ঠাকুরের মূর্তি এবং নানান ধরনের মূর্তির কালেকশন ছিল, বা ঠাকুর আসনের সমস্ত জিনিসপত্রের কালেকশন ছিল ওখানে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের হোম ডেকোর আইটেমস। এখানে ঘর সাজানোর বিভিন্ন ধরনের পিতলের আইটেমস আপনারা পেয়ে যাবেন, যেমন কি নানান ডিজাইনের ঘড়ি রয়েছে, গ্রামোফোন রয়েছে, তারপর এই ঘন্টাগুলো রয়েছে, আর কিছু কিছু শোপিসও আমি দেখতে পাচ্ছি। তো চলুন ভিডিওতে আপনারাও দেখুন। আচ্ছা, এখানে কিন্তু আমি আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করব যে আপনাদের যদি পিতলের কিছু কেনাকাটা করার থাকে তাহলে কিন্তু আপনারা এই এক্সপোর্ট থেকে নিশ্চয়ই কালেক্ট করতে পারেন, কারণ আমি কিন্তু যতবারই গিয়েছি পিতলের কালেকশনের প্রাইস খুবই কম আর অ্যাফোর্ডেবল ছিল, মানে বাইরের লোকাল শপ থেকে। আর এখন পর্যন্ত তো ভালোই রয়েছে জিনিসগুলো। তাও আপনাদের যদি সেটা নিয়ে কোনো মতবাদ থাকে তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন আপনাদের কিছু এক্সপিরিয়েন্স রয়েছে কি না তা নিয়ে। এরপর আমরা চলে যাই নেক্সট শপ, যেটা ছিল রাজস্থানি কালেকশনস। আর সেখানে ছিল বেডশিট, পিলো কভার, কুশন কভার, তারপর ম্যাট। প্রাইস রেঞ্জগুলো খুব একটা বেশি ছিল না বা খুব একটা কমও ছিল না, মোটামুটি একটা রিজনেবল প্রাইসে বলতে পারি। তো আমরা দেখছিলাম কুশন কভার, সেগুলো প্রায় স্টার্ট হচ্ছিল 200 বা 150 থেকে। আর সাইড বাই সাইড আপনার কিছু সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডশিটস ছিল। তো আমরা যে কুশন কভারগুলো দেখছিলাম সেগুলো 250 থেকে স্টার্ট ছিল, বাট ওরা আফটার ডিসকাউন্ট 210 করে দিয়েছে। আর লোকাল শপের সাথে যদি কম্পেয়ার করি তাহলে আমরা কমেই পেয়েছিলাম। তো সেই জন্য আমরা 5 পিসের সেট মিলিয়ে ওখান থেকে ডিজাইনগুলো ম্যাচ করে নিয়েছিলাম। এরপর যে শপটি ছিল সেটা আমার কিংবা অন্যান্য সব মেয়েদের জন্যই খুবই ইন্টারেস্টিং একটা শপ। সেটা হলো আমাদের জুয়েলারি, অ্যাক্সেসরিজ সব কিছু মিলিয়ে। তো এখানে প্রায় কালেকশনসগুলো খারাপ ছিল না, খুবই ভালো ছিল। আমি ক্রিস্টালের একটা নেকলেস ওখান থেকে কিনেছি, আর সেটার দাম পড়েছে 200 টাকা। এখানে যে ক্রিস্টালের নেকলেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকেই আমি একটা তুলেছি, আর এইগুলো সমস্ত 250 করেছিল, কিন্তু আফটার ডিসকাউন্ট মানে আমি বার্গেনিং করেছি, তারপর আমি এটা 200 টাকায় পেয়েছি। তারপর এখানে যে ক্লাচার্সগুলো দেখছেন এগুলো স্টার্টিং রেঞ্জ ছিল 50 টাকার থেকে প্রায় আপ টু 300, এবং তার থেকেও আরেকটু উপরের রেঞ্জের ছিল, কিন্তু 50 থেকে 300-এর মধ্যে বেশ ভালো ভালো কালেকশনের ক্লাচার এখানে ছিল। আমি বলে রাখি, মেলায় এলে কিন্তু আপনারা নিশ্চয়ই বার্গেনিং করবেন। যে প্রাইস বলা হয়েছে সেই প্রাইসে কিন্তু একদম নেবেন না, বার্গেনিং করাটা খুবই উচিত, কারণ মোটামুটি একটা রিজনেবল প্রাইসে পাওয়ার জন্য বার্গেনিংটা অবশ্যই করতে হবে। আর এখানে যে কালেকশনস বাকিগুলো রয়েছে সেগুলো আমি দেখাচ্ছি। সমস্ত আইটেমসের তো প্রাইস রেঞ্জগুলো বলা সম্ভব নয়, কিন্তু আমি মোটামুটি একটা আন্দাজ দিয়ে রাখলাম। তো আই গেস আপনারা ওখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবেন। কিন্তু কালেকশনসগুলো বলি যদি, তাহলে কালেকশনসগুলো ভালো ছিল, সুন্দর ছিল, কেনার মতোই ছিল। মেলায় এলে না শুধু জিনিস কেনাকাটা করা ছাড়া মেলাটা ভালো করে এক্সপ্লোর করাটা খুবই দরকার আমার মনে, কারণ মেলা হলো কি একটা হ্যাপেনিং প্লেস। তো ওখানে গিয়ে যতটা পারা যায় ফুর্তি করা, খাওয়া দাওয়া, তারপর একদম মানে ছুটি আনন্দ করাটাই আমার মতে মেলার মেইন উদ্দেশ্য। বাকি তো জিনিস সমস্ত কিছু রয়েছেই, কিন্তু ফুর্তি করাটা। এই বিষয়ে আপনারা কী ভাবেন, কী মতামত সেটা কমেন্ট বক্সে কিন্তু নিশ্চয়ই জানাবেন। তাই আমরা কিন্তু মেলায় গিয়ে ভীষণই ফুর্তি করেছি, ভীষণ আনন্দ করেছি, একদম চুটিয়ে ঘুরেছি। It's a good trip, you know what I'm saying?
Are you coming from America? Yeah. So how was your experience? That's good. I got some shit and all. Not shit, sorry. I got some brass items, Okay. I need for the temple. So it's cool, man. Which item you have taken? Idol. Vishnu idol and Lakshmi idol. For home. For our home puja ghar. But you told me you are American, right? Yeah. At the end of the day, I'm Desi. Bengali Indian. Yeah. At the end of the day. It was nice talking to you, sir. Like Your, it? your accent is Farooq. You like it? I love it. তো যাই হোক, একটু ফুর্তি করে নেওয়ার পর অন্য আরেকটি হলে প্রবেশ করলাম। এটা ছিল ফার্নিচারের হল। তো ফার্নিচারের কালেকশনসগুলো খুব ভালো ছিল। তারই মধ্যে এটি একটি উডেন কালেকশন ছিল, আর এটি ছিল একটি আউটডোর ফার্নিচারের সেট। তো এগুলোর স্টার্টিং রেঞ্জ প্রায় সিঙ্গেল আইটেমসগুলো 5000 ছিল, আর যেগুলো সেট দেখতে পাচ্ছেন মানে এটা আউটডোর একটি বসার টেবিল চেয়ার ছিল, যেটার স্টার্টিং রেঞ্জ 30,000 ছিল। এক্সপোর ফার্নিচার আইটেম যদি বলি তাহলে আই গেস বা আমি যতটা দেখতে পেরেছি সেগুলো কলকাতার লোকাল শপগুলোই গিয়ে ওখানে ওনারা ডিসপ্লে করেন, শপ দেন বা ওনাদের বিজনেস প্রমোট করেন। তো ওই জন্য আমি ওখানে বাইরের মানে কালেকশন কম আর লোকাল শপের কালেকশনস একটু বেশি দেখেছি, জানি না, আমার সেটা মনে হয়েছে। তো যাই হোক, পরিশেষে গিয়ে এবার খাবার দাবারের পালা। তো ফুড কোর্টের ব্যাপারে আলাদা করে আর বলার কিছু নেই। যারা মেলাতে আপনারা আসতে থাকেন তারা তো নিশ্চয়ই জানবেন, বা যারা আসেননি তাদের জন্য আমি বলে দিই, এখানে বিভিন্ন ধরনের চাট, তারপর ফ্রাই, তারপর চাইনিজ আইটেম, স্ন্যাক্স সমস্ত কিছুই ছিল। আমরা একটি পাওভাজি এবং দুটো ভাঁড়ের চা নিয়ে নিয়েছিলাম। তো আমরা মোটামুটি মেলা এখানেই শেষ করে দিয়েছি ঘুরে। তো মেলার এই দারুণ অভিজ্ঞতাটি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। একই জায়গায় এত সুন্দর পরিবেশ, বৈচিত্র্যময় পণ্য, সুস্বাদু খাবার দাবার সব কিছু নিয়ে একটি দারুণ অভিজ্ঞতা, আর আপনারাও আপনাদের ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে এরকমই রিলেভেন্ট কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব নিশ্চয়ই করুন। টাটা।